আজকের দিনটা ছিল ২৩রা মে শনিবার। এখন সন্ধে প্রায় ৬টার মতন বাজছে। তোজো এখানে পুরো ঝুলন সাজিয়ে খেলা করছে। তার এই নতুন ট্রেনটা আজকে এসেছে। তার সাথে সাথে তার পুরনো ট্রেন, গাড়ি সমস্ত কিছু দিয়ে পুরো স্টেশনটাই সে বানিয়ে তুলেছে। আর সেটাই শুয়ে শুয়ে এখন দেখছে। আর এদিকে আমাদের সারা মাসের যা যা মশলাপাতি যা কিছু লাগে সেই সমস্ত কিছু একবারই মাসের শুরুতে কিনে রাখা হয়, তারপরে পুরো মাস যেন সেটাতেই চলে। তো সেই মতন হচ্ছে সব কোটোতে কোটোতে ঢেলে রাখা হয়। এটা বরাবর চলে আসছে। আর তার মাঝে যদি কিছু শেষ হয়ে যায় সেটা আলাদা কথা, তা না হলে আবার কি আছে না আছে দেখে পুরো লিস্ট মিলিয়ে কেনা হয় প্রত্যেক মাসে। সেগুলোই আজকে দোকান থেকে দিয়ে গেছিলো, আর এগুলো মণিমা এখন গুছিয়ে রাখছিল। তাতে চিনি, নুন থেকে আরম্ভ করে ময়দা, আটা, মশলা, পাঁচফোড়ন সমস্ত কিছু, ডাল সমস্ত কিছুই তার মধ্যে আছে। এই সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েছিলাম। যাচ্ছিলাম হচ্ছে গোপাল মন্দিরে। আজকে অপর্ণাও আমাদের সাথে যাচ্ছে। কিছুটা প্রথমে ঘুরে নিয়ে তারপরে চলে এসেছিলাম গোপাল মন্দিরে। আর এই সময় এখানে ভজন হয়, গান হয়, বসে থাকতে বেশ ভালো লাগে। আর গোপাল মন্দিরটা আরও নতুন করে সাজিয়েছে, পুরো মার্বেলের করে এত সুন্দর করেছে, আরোই দেখতে ভালো লাগছিল। এইখানে এখন প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা ধরে এরকম ভজন চলতে থাকে। আর তোজো তো এরকম ভজন, গান, বাজনা অনেক এনজয় করে। তো ও সবার সাথে সাথে হাততালি দিয়ে দিয়ে তাল দিচ্ছে। তারপরে আমরা এখানে প্রসাদ নিলাম। প্রসাদ খাওয়ার পরে তারপরে প্রায় ৮টা বেজে গেছিলো। তখনও পর্যন্ত ভজন তো হচ্ছিলোই, কিন্তু আমরা আর বসতে পারিনি, আমাদের বেরোতেই হবে। আর ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর উনি ছিলেন মারা যে স্কুলে পড়তো সেই স্কুলের দিদিমণি। তো উনি তার সমস্ত সম্পত্তির কিছু অংশ এখানে ট্রাস্টে দিয়ে গেছিলেন মন্দিরের নামে, আর সেইটা থেকে এই মন্দিরটা চলে। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে সবার আজকে জানি না কেন খিদে পেয়ে গিয়েছিল। তার জন্য আলুর চপ আনা হয়েছিল, একটু মুড়িও মাখা হয়েছিল। আর অপর্ণার ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে, তাই ফুচকাটা বাড়িতেই আনানো হয়েছিল, যেহেতু রাস্তায় তো তখন আর খাওয়া হয়নি। তবে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলে সেটার টেস্ট যেন একটু বেশিই থাকে, বাড়িতে নিয়ে আসলে টেস্টটা একটু কমে যায়। সবাই মিলে ওই টুকটাক একটু ফুচকা, চপ, মুড়ি এই সমস্ত কিছু খেলাম। আর তারপরে তো করতে করতেই ৯টা বেজে গিয়েছিল। তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও এবার খাওয়া দাওয়া করব। আজকে রাত্রেবেলার মেনুতে ছিল আলু দিয়ে হচ্ছে চিকেনের ঝোল, একদম লাল লাল, খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর তার সাথে গরম গরম ভাত। ভাতের সাথে চিকেন থাকলে আর তো সেরকম কিছুই লাগে না, বিশেষ করে রাত্রে তো একদমই লাগে না। আজকের সন্ধ্যাটা এরকমভাবেই কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।